আমি ১ নং রাজাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি হিসাবে গত ২৭শে মার্চ আমরা একটা আনুষ্ঠানিকভাবে রাজাপুর ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা মাদক বিরোধী সমাবেশ করি আমাদের এই অফিসে। এখানে ১ নং রাজাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে আমাদের মাননীয় সম্মানিত সেক্রেটারি গাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের দলীয় অফিসে আমরা এখানে মাদক বিরোধী একটা সমাবেশ করি। ওই সমাবেশে এখানে আমাদের ইউনিয়ন সেক্রেটারি মনির ভাইও ছিলেন উপস্থিতি, আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ ছিলেন। অধীনের মাদক বিরোধী আমাদের যে কর্মসূচিতে মাননীয় কুমিল্লা ৫ হরিচুং বামনপাড়া রাজপথের নেতা জননেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নির্দেশনা ক্রমে আমরা সেই মাদক বিরোধী অভিযান করি। এই অভিযানের প্রেক্ষিতে আমরা সত্যভাবে ২ নং ওয়ার্ডে আমরা মাদক বিরোধী আলোচনা সমালোচনা কিভাবে মাদক নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা একমত হই। পরবর্তী সময়ে একটি চক্র বেআইনিভাবে সত্যের সন্ধান নামে একটি ফলস আইডি দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে এবং আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গদের তাদেরকে নানানভাবে সামাজিক কর্ম থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্রতিপূর্ণভাবে আমাদের গ্রামের সাবেক চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান শাহজাহান সাহেব, সম্মানিত আমাদের এখানের ডাক্তার কুদ্দুস সাহেব, আমাদের একজন সাবেক শিক্ষক প্রতিনিধি শিক্ষক জহিরুল ইসলাম সাহেব, আমাদের সম্মানিত রাজাপুর ইউনিয়নের সেক্রেটারি গাজী মনিরুজ্জামান মনির ভাই সহ আমাদের ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান মেম্বার সহ আমাদের থানা সাধারণ সম্পাদক সিনিয়র সাধারণ সম্পাদক জামাল চৌধুরী সহ এই একই আইডি দিয়ে তাদের বিরুদ্ধে নানান সময় নানানভাবে তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদের বিরুদ্ধে অপপ্রচার করে গত পরশুদিন শুক্রবার আমরা গবেরমুড়া একটি সামাজিক অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় নেতা হাজী জসিম ভাইয়ের সাথে আমরা সবাই আমাদের প্রিয় নেতা জসিম ভাইয়ের সাথে আমাদের থানা নেতৃবৃন্দ, ইউনিয়নের সেক্রেটারি গাজী মনিরুদ্দিন ভাই সহ ইউনিয়নের সভাপতি আজাদ ভাই সহ আমরা সবাই একসাথে মাদক বিরোধী একটা অভিযানে ছিলাম। অভিযানের পরবর্তী সময় আমার বিরুদ্ধে একটি অপপ্রচারমূলক একটি প্রতিবেদন করা হয় সত্যের সন্ধানে। আমি মাদকের ডিলার তো এটা কোনো সরকারি কোনো হতে পারে না, একজন ডিলার সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, তো মাদকের কোনো ডিলার হয় এটা আমার জানা নেই। তার পরবর্তী সময়ে ওনারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি চক্র, বিশেষ মহল একটি চক্র আমাকে প্রতিপূর্ণত করে সামাজিকভাবে যাতে আমাকে প্রতিপূর্ণত করা যায় সে প্রক্রিয়ায় তারা এ ধরনের পদক্ষেপ নেয়। পরবর্তীতে আমাদের সামাজিক নেতৃবৃন্দরা এটা ভেবে প্রতিবাদ করেন। তো সেই বিষয়ে আমি আমার ইউনিয়ন এবং আমার থানা আমি প্রত্যেকটার ব্যাপারে আমি প্রত্যেক নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু এই ধরনের যদি আমাদের মাদক বিরোধী অভিযানের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে আমাদের যে নেতৃবৃন্দরা জনপ্রিয় নেতৃবৃন্দদেরকে বাধাগ্রস্ত করে তাদেরকে কুণ্ঠাসা করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল এটার সাথে চক্রান্ত করে একটি ফলস আইডি দিয়ে তাদেরকে নানানভাবে নির্যাতন করা হয় যাতে তারা আর কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে। দয়া করে আমি আজকে সাংবাদিক সাহেবের মাধ্যমে আমার ইউনিয়ন এবং আমার থানা নেতৃবৃন্দের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের অপপ্রচার আমাদের মাদক বিরোধী অভিযানকে ব্যাহত করবেন, যাতে এই ধরনের অপপ্রচার থেকে ব্যাহত না হয়। আমি আমার প্রিয় নেতা হরিচুং বামনপাড়ার জনপ্রিয় নেতা উনি যে উদ্দেশ্য নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতেছে আমরা যাতে সেভাবে করতে পারি সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আর এই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এই বলে আমি আমার প্রত্যেকটা ইউনিয়ন এবং নেতৃবৃন্দদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমি যদি কোনো মাদকের সাথে জড়িত থাকি এ ধরনের প্রমাণ পাওয়া যায় তাহলে আমি আমার দল থেকে পদত্যাগ করতেও আমি দ্বিধা করব না। দয়া করে একজন মাদক ব্যবসায়ী হঠাৎ করে মাদক ব্যবসা হতে পারে না। ২৭শে মার্চ আমরা মাদক বিরোধী অভিযান করেছি, মিটিং করেছি। পরশুদিন আমরা ২ তারিখে আমরা গবেরমুড়া নেতার সাথে আমরা ছিলাম। আমি হঠাৎ করে কালকে বিরুদ্ধে তো কালকেই আমি একজন লিডার হতে পারি না, মাদকের ডিলার হতে পারি না। আমরা বর্ডার বেল্ট প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে বহিরাগত মাদক কারবারীরা আমাদের এসব আনাগুনা করে, কিন্তু এই চক্রটা যে সত্যের সন্ধানের নামে যে আইডি তাদের বিভিন্ন ভাবে যে করছে, কোনোদিনও একটা মাদকের বিরুদ্ধে অথবা এলাকার কোনো একটা বিষয় নিয়ে কোনোদিন লেখালেখি করে নাই।
কিন্তু আমরা দেখছি প্রত্যেকটা বিষয়ে যখনই আমাদের এলাকার নেতৃবৃন্দরা মাদক বিরোধী এলাকার সামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুব সমাজকে যাতে অন্যায়ের পথ থেকে বিরত রাখতে যখন তারা সোচ্চার হয়ে যান, তখন তাদের বিরুদ্ধে একটি চক্র বাধাগ্রস্ত করেছে। আমার মনে হয় এই চক্রটা মাদকের সাথে জড়িত, তারা লাভবান হচ্ছে, সেবনকারী এবং ব্যবসায়ীদের সাথে জড়িত আছে, যাতে আমরা সেটাকে বাধাগ্রস্ত না করতে পারি। এজন্য আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য এই পদক্ষেপ। আমি আমার প্রিয় নেতা, আমাদের জনপ্রিয় নেতা যে আজকে যে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের জনগণকে নিয়ে আমরা যাতে একমত হয়ে ওনার কাজের সাথে আমরা হাতে হাত মিলিয়ে মনের সাথে মন মিলিয়ে যে প্রতিবাদ করতে পারি, এই ব্যাপারে আমরা একমত। আমাদের জীবন যদি বিপদগামী হয় তা তো আমরা পিছপা হবে না। তবে আমার নেতা যে কথাটা বলেছেন, আমাদের দলের ভিতরে যদি কোনো মাদক কারবারি থাকে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেবে সেটাতে আমি একমত। আমি চাই সেই ব্যাপারে আমরা আজকে ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করে বাইরে করব, কিন্তু আমাদেরকে যাতে সঠিকভাবে কাজগুলো করতে পারি এই ব্যাপারে আমাদের প্রিয় নেতা এবং আইন প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা যদি এইভাবে মাদক কাজের অভিযানগুলোতে ব্যাহত হই, বাধাগ্রস্ত হই, আমাদের এলাকার স্থানীয় নেতৃবৃন্দরা যদি এভাবে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাহলে এটা বাধাগ্রস্ত হবে। দয়া করে এ ধরনের ফলস আইডির মাধ্যমে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে মানুষকে নির্যাতিত করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। এই ব্যাপারে আমি দয়া করে আমি আমার আইন এবং আমার প্রশাসনিকভাবে আমি হস্তক্ষেপ কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার প্রিয় নেতা রাজাপুর ইউনিয়নের সম্মানিত কাজী মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমার প্রিয় রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনিও আমাদের সাথে একমত হয়ে মাদক বিরোধী অভিযানে আমাদের সাথে একমত হয়েছেন, উনি আছেন। আমার চাচা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আজকে খালেক আসকার এখানে উপস্থিত আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আলিম উপস্থিত আছেন। আমাদের যুবদল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনারা এই ব্যাপারে সাক্ষাৎকার জনগণের মতামত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।